আজকের এই ভিডিওটা হলো বউ ভাতের ভিডিও। তাই বউ ভাতের ভিডিও বউকে সামনেই রাখলাম, ঠিক আছে, সামনেই রেখেছি। তাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া বলক। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা সবাই স্কিপ না করে দেখতে থাকবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভালোবাসা হয়ে যাবে, যদি ভালোবাসা হয়ে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না, ঠিক আছে? তার আজকের ভিডিওটা দেখেন। কিন্তু আসলে এই তো আমার শেষ ভিডিও, মানে বিয়েতে গিয়েছিলাম, তাই বিয়ের ভিডিওগুলো আজকেই শেষ। আজকে শেষ ভিডিওটা সবাই সুন্দর করে দেখবেন। সবাইকে অনুরোধ রইল সবাই ভিডিওটা দেখবেন। আর এই যে দেখেন, মনে হইতেছে কোথায় আসছি, আহ, মনে হয় মেলায় বা কোনো খাবার ইয়েতে। হ্যাঁ, বউভাতে আসছে ঠিক আছে, কিন্তু দুই পাশে দুইটা দোকান নিয়ে বসছে, সেজন্য আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই দোকানগুলা আমি মেয়ের বাড়িতে গিয়েছিলাম, তাও দেখলাম যে দোকান দিয়ে বসছে। তার দোকানে বেচা কিনা আলহামদুলিল্লাহ মনে হইতেছে ভালোই হইতেছে, কিলিগা ভিড়ভাড়টা বেশি মনে হইতেছে। আর সবাই তো গরু খেয়ে একটু টক খাইবি, তার জন্য তারা টকগুলা বেশি রাখে। এই হলো আমার মেজো ভাই, আর এই হলো আমার ছোট মেয়ে। আর এই তো, হ্যাঁ, দোকানদার চাচা বসে আছে। আহ, মানে আচার নিয়ে, বেশি আচার আইসক্রিম এগুলো বেশি। আর যেহেতু একটু গরম ছিল, তখন তো একটু একটু গরমও ছিল, তাই আইসক্রিম একটু ভালোই চলছে দেখলাম। আর যেহেতু আচারগুলো ভালো চলছে, কিন্তু আমরা অনেক আচার নিয়ে আসছি বেটার থেকে কিনে। যেহেতু সেদিনে চলে আসছিলাম, তো তাই গাড়ির মধ্যে খাওয়ার জন্য অনেক আচার নিয়ে আসছি। তাই এই যে আমরা এখন প্যান্ডেলের ভিতরে খেতে যাব, এই এই পর্যন্ত এসে দাঁড়ায় রয়েছি। কারণ হয়েছে, এই পর্যন্ত এসে দাঁড়ায় রয়েছি, একটু সামনে এগিয়ে আছি। অনেক লোক ছিল তো, তাই ভাবলাম যে আস্তে ধীরে সামনের দিকে এগিয়ে থাকি। আগাইতে আগাইতে তারপরে দেখি যে একটা টেবিল খালি পাই কিনা, তারপরে বসে পড়বো। তা আমরা সবাই মিলে এক টেবিলে বসে পড়ছি। আর টেবিল খালি আছে, কিন্তু অনেক রোদ ছিল, যে দেখছেন টেবিল খালি, কিন্তু রোদ দেখে আর সামনে এগিয়ে বইনি। তাই একটা পিছনের টেবিলে বসার চেষ্টা করছিলাম, যেখানে রোদ না আছে সেখানে। আর আমরা মনে হচ্ছে অনেক টেবিল বলতে অনেক দফা খাওয়ার পরে আমরা গিয়েছিলাম, তারপরেও এত লোক, প্রায় কি বলবো, আর সে অনেক লোক হয়েছে, 700 মানুষের আয়োজন করছে তো, তাই অনেক লোক হয়েছে এখানে। তাই এই যে দেখেন আমার ভাইজি, মেজো ভাইয়ের মেয়ে, তাই সে কেন জানি মেজাজটা একটু গরম করে দাঁড়ায় রয়েছে, জানি না। সে মনে হয় তার বাবারে পায় না, তার জন্য তার বাবাই আবার এই যে চেয়ারে বসিয়ে দিচ্ছে টেবিলে খাবার খেতে। তাই তারা দুই দুই ভাই বোন, মানে 3 ভাই বোন তো, তাই একজন বাসায় রয়ে গেছে আর দুইজন আসছে, একজন মার সাথে আসবে। তাই দুইজনে দুষ্টামি করতেছে। এখন আমরা সবাই প্লেট, যার যার প্লেট হাত ধুয়ে নিচ্ছি। মানে হাত ধোয়ার ইয়াটা একটু ধরে, তার জন্য আমাদেরকে প্লেটে হাত ধোয়ার অনুমতি দেওয়া হয়েছে। আমরা হাত প্লেটেই ধুইলাম, ধুয়ে পরে পানি নিয়ে গেল। আর এখন এই যে বলছি, আহ, বলে খাবার দিয়ে দিব, আমরা নিয়ে খাবো। বেশি দিলে দেখাচ্ছে জোর করে দিলে খাওয়া যায় না, খাবারগুলা নষ্ট করে কি লাভ হবে। তাই খাবারগুলা নষ্ট করতে চাচ্ছিলাম না। তাই আর কি। আর এই যে দেখেন, রোজায় বলতেছে রস পোলাও খাবে না, ফিরনি খাবে, সে আর কি ফিরনি খাবে, তারে রস পোলাও দেওয়ার পরে। আর এই তো আমার মেয়ের প্লেটটা একটা লেগ পিস নিয়ে বসে আছে। আর এটা হলো ডাল, মুগ ডাল। আর এই তো ঝাল মাংস। খাবারে মনে হইতেছে 2টা আইটেমই ছিল, নাকি মনে হয় 2টা আইটেম, এটা নাকি ছেলের পক্ষের খাবার। আর যারা মেয়ের বাবার বাড়ি থেকে বউ নিতে যারা আসছে, তাদের খাবার দাবার আলাদা, মানে নিয়মটা আলাদা আলাদা, বুঝি না কিছু। যাই হোক, যেটা বুঝি না সেটা বলে আর কি লাভ হবে বলেন তো? এই যে দেখেন, এখন সবাই খাওয়া দাওয়া করে এসে এখন আইসক্রিম খাওয়ার জন্য ভিড় পড়ে গেল। এই যে দেখেন, হ্যাঁ, আইসক্রিম খাবো, এটা খাবে, একজনে খাবে বলছে। তারপরে একটা কিনলাম, একটা আইসক্রিম 10 টাকা করে, 10 টাকা করে। আর দেখেন কিন্তু আচার কিনছি, অনেক আচার কিনছি। আর এখন যখন একটা আইসক্রিম কিনলাম, এখন দেখলাম যে সবাই
ফুরফুর করে এসে পড়ছে। এখন আবার রোজায় আসছে, রোজায় বলতেছে হ্যাঁ খাবো। আবার রোজায় যে কি খেলনা ফুদেলে পটকা পড়লে একটা লইছে, একটা লইয়া কইতেছে না আমার একটা না আমারে আরেকটা দিতে হবে, বাইরে একটা নিতে হইব না। মানে ও যদি যেটা নিব ওর বাইরের জন্য ওইটা দিতে হবে। ও যদি একটা আইসক্রিম খেলে ওর বাইরের জন্য একটা আইসক্রিম, ও একটা আচার খেলে ওর বাইরের জন্য একটা আচার। আসলে যে এই মিলটা যদি সারা জনম থাকতো ভাই বোনের বান্ধন, তাহলে যে কত ভালো হইতো। আর বড় হইলে কি মারামারি কাটাকাটি অনেক কিছু কইরা ফেলে বাইরা বাইরা। আসলে এই জিনিসটাই অনেক খারাপ লাগে। আর এই জিনিস, আর এখানের অনুষ্ঠানটা আসলে আমার কাছে নিরিবিলি নিরিবিলি অনেকটাই ভালো লাগছে। ভালো লা- অনেকটাই ভালো লাগছে। কারণ হচ্ছে রোডের সাথে তো আর কোনো গ্যামজাম নাই, হই হুল্লা নাই, চিল্লাচিল্লি নাই, তাই সেই নিয়ে আর কি অনেক ভালো লাগছে। অনেক ভালোই লাগছিল। আর আমার মেয়ে ভিডিওটা মনে হইতেছে ভালো করে করতে পারে না, শুধু ক্যামেরাটা কাঁপছে কেন জানি না। মনে হইতেছে ক্যামেরাম্যান অচল হয়ে গেছে, তার জন্য এরকম মনে হয়। যাই হোক, ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন। আর আমার যে গলায় কি ঠান্ডা বয়ে গেল, বয়সটা দিতে গেলে অনেক খারাপ লাগে। আর এ কি প্রতিদিন বলা যায় বলেন তো? বললে তো মন খারাপ করে থাকবেন যে খালি আপু বলে যে গলা বয়ে গেছে, গলা বয়ে গেছে। আসলে গলা বয়ে গেছে এটা না। আর এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর বউ, তাই সবাই তো মাশাল্লাহ বলছেন তাই না? সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলে কমেন্ট করা শুরু করে দিবেন বউ দেখে, ঠিক আছে? আর এই বউয়ের দাম্পত্য জীবনটা যেন ভালো যায়, সামনে এগিয়ে যেতে পারে, তাই আর কি সবাই মাশাল্লাহ বলে কমেন্ট করা শুরু করে দিবেন। বউ তাকে রয়েছে ফুরফুরা দিয়ে অনেক সুন্দর করে। বউ বউর শ্বাসটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। বউ যেদিন আসছে সেদিন তো কান্নাকাটির ভিডিও, তাই ওটার সেই ভিডিওটা অনেক ভালো হয়েছে। বউর চেহারাটা অনেক ভালো হয়েছে। থাক, এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে মোবাইলের ভিতরে, ক্যামেরা থেকে যাবে, ইউটিউবে, যাই যেটি বলেন সব মিলিয়ে একটাই। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।